ঈদের সেকেন্ড ডেতে আমরা সবাই মিলে চলে এসেছিলাম গ্রামে। আর এখানে সবাই ঈদ মুবারক করছিল। আর ইব্রাহিম খুব সুন্দর করে ক্লে দিয়ে কি বানিয়েছিল। গ্রামে আমরা কোথায় কোথায় বেরিয়েছিলাম, বাচ্চারা কি কি করেছিল, শ্বশুর বাড়ির সবার সাথে ঈদের আনন্দ মজা করে উদযাপন করা থেকে শুরু করে কিভাবে দিনটা আমরা গল্পে গল্পে মজায় স্পেন্ড করেছিলাম। ফুফুর বাসায় যাওয়া, ফুফুর কিন্তু গ্রামের বাড়িটা খুবই সুন্দর, একটা গ্রামীণ ছোঁয়া আছে। আর তার সাথে ফুফুর গাছের কাঁঠাল খাওয়া, যে কাঁঠালটা এত মিষ্টি, সাথে তো আমও খেয়েছি। লেট নাইটে ভাতিজা ভাইয়া ভাবি দেবরদের সাথে আড্ডা মেরে রাত্রেবেলা বাসা থেকে রওনা দিয়ে কিভাবে পুরোটা দিন আমরা স্পেন্ড করেছিলাম সবকিছু নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে বের হয়ে গিয়েছিলাম গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। গ্রামে যাব এটা শুনলেই মনটা একদমই অন্যরকম হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। আপনাদের ভাইয়ার গ্রামের বাড়িতে যাওয়ার সময় এই ব্রিজটা পড়ে, আর এই ব্রিজটা কিন্তু খুবই রিস্ক। দেশে যাওয়ার সময় এই ব্রিজটা কিন্তু পড়বেই, জানি না এই ব্রিজটা কবে ঠিক হবে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গ্রামের বাড়িতে পৌঁছে যায়। আর এসে দেখি কোরবানি হয়ে গিয়েছে, এখন মাংস কাটাকাটি চলছে। আমি আবার উপরের দিকে যাচ্ছিলাম, প্রচন্ড গরম, তাই আমি ভেবেছি উপরে এসে বসি, কেননা উপরে ফ্যানের নিচে বসলে হয়তো একটু ভালো লাগবে। ছাদে এসে দেখি রোদের তীব্রতা প্রচুর। উপর থেকেই দেখা যাচ্ছিল কিভাবে মাংস কাটাকাটি হচ্ছে। মাংস কাটাকাটি শেষ হয়ে গেলে গ্রামের মানুষদেরকে বিলি করে দেওয়া হবে। আর দেখতে দেখতে সবাই মোটামুটি চলেও আসছে একটু একটু করে। কিন্তু দেশের বাড়ি আসার মজাই আলাদা। আর এইসব অ্যারেঞ্জমেন্ট করেছে মামুন ভাইয়া। মামুন ভাইয়া রাখি ভাবি মিলেই সবাইকে আসলে একত্র করতে চায় সবসময়। সবাই একত্রিত হয়ে এই ঈদের পরের দিন খুব মজা করি। এবার তো স্পেশালি আরো অনেকে এসেছে। এখানে ইব্রাহিম ওর ক্লে দিয়ে বানানো প্রত্যেকটা জিনিস আমাকে দেখাচ্ছিল, যেটার বিস্তারিত আমি আপনাদের সাথে আমার একটা ভিডিওতে শেয়ার করব। স্পেশালি আমাকে এগুলো দেখাতেই কিন্তু নিয়ে আসছে, কেননা আমি এগুলো খুব পছন্দ করি আর ও আমাকে এগুলো দেখাতে খুব পছন্দ করে। মাশাআল্লাহ না বলে কেউ যাবেন না। এখানে পুষ্পিতা সিয়ারাকে সাইকেল চালানো শেখাচ্ছিল। এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে। ওকে একটু একটু করে বলছিল যে তুমি সাইকেলের এখানে ধরো, এখানে পা দাও। আর ওরাও মাশাআল্লাহ খুবই শান্ত বাচ্চা, ওরা কিন্তু যা বলে যেটা শেখানো হয় ওইটাই করার চেষ্টা করে। আর দেখুন এভাবে করে ওকে ধরে ধরে প্রথমে সাইকেল চালানোটা শেখানো হচ্ছিল। ইব্রাহিম আবার ওর চকলেট খেয়ে পাওয়া গিফট গুলো আমাকে দেখাচ্ছিল, খুব সুন্দর সুন্দর খেলনা পেয়েছে। ইব্রাহিম আবার ওর ক্লে দিয়ে বানানো খেলনাগুলো ওর কাজিন ইভেন তানা আপুর সাথে শেয়ার করছিল যে কি কি ও ক্লে দিয়ে বানিয়েছে। আর সবাই ওর প্রশংসা করছিল। মাশাআল্লাহ ও যে মোবাইলে আসক্ত না হয়ে এত সুন্দর করে বাসায় এগুলো বানায়, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ এবার ঈদে ওমরও এসেছে, ও হচ্ছে আমার দেবরের ছেলে। আর এখানে আমরা সবাই বসে গল্প করছিলাম, ভাবিরা আপুরা। আর এখানে একটু গ্রামের বাড়ির আমাদের বাড়ির একটা দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। যদিও আপনারা গ্রামের বাড়ির আমাদের এই দৃশ্যগুলো দেখেছেন, তাও ভাবলাম একটু শেয়ার করি। মাংস কাটাকাটি শেষ, এদিকে কারেন্ট চলে গিয়েছিল, তাই তো উঠানের মধ্যে বসে আমরা একজন একজনকে বাতাস দিচ্ছিলাম। আর এখানে বেসিক্যালি সবার বাচ্চাদেরকে তাদের মা বাবারা বাতাস করছিল, কেননা এত পরিমাণ গরম পড়েছিল। আমি ভেবেছিলাম যে হয়তো ঈদের পরের দিন একটু বৃষ্টি টৃষ্টি হবে, বাট না, ব্যাপারটা পুরোটাই উল্টো ছিল। তো যাই হোক, এখানে আবার আমাদের জন্য আমাদের দুলা ভাই চিপস নিয়ে আসে। দুলাভাই আসার পর থেকে শুরু করেছে যে কে কি খাবে একটু বলার জন্য। সব সময় আসলে আমাদের দুলাভাই যেরকম এরকম সবাইকে খাওয়াতে চায়, এরকম সবাইকে নিয়ে ঘুরতে যেতে চায়, মজা করতে চায়। গ্রামে সবাই এইভাবে নিচে উঠানে গোল হয়ে একটা যে মজার গল্প, হাসি ঠাট্টা, এই জিনিসগুলো আসলে সব সময় পাওয়া যায় না। এবার তো বাঁধন অ্যানিও ওর দুই বাচ্চা সহ এসেছিল, কেননা ওরা আবার সব সময় থাকতে পারে না, কেননা সবাই সবার কর্মব্যস্ততা নিয়েই থাকে। আমরা আবার বিকেল বেলা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম হেনা ফুফুর বাসায়। ফুফুর বাসা যাওয়ার রাস্তায় এই সুন্দর বাড়িটা পড়ে, যেটা একদম গ্রামীণের ছোঁয়া দেখা যাচ্ছিল। আমরা সব ভাবিরা যারা যাচ্ছিলাম ফুফুর বাসায়, তো আমি একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিলাম, কেননা এটাই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। আবার কবে না কবে সবাই একসাথে হব তা তো জানি না, কেননা সবাই অনেক ব্যস্ত। বাঁধন আবার চলে যাবে পড়ালেখা করতে আমেরিকায়। তখন ঈদের পরে কাটানো এই সময়গুলোর কথাই না সবার বারবারই মনে পড়বে। আমরাও সবাই সবাইকে অনেক মিস করব। আর এই পথটা ধরেই কিন্তু ফুফুর বাসার দিকে যাচ্ছিলাম। আপু আবার আমাদেরকে দেখাচ্ছিল যে ফুফু এখান থেকে বাউন্ডারি দেওয়া স্টার্ট করেছে, মানে ফুফুর বাসাটা এর ভিতরে। এখানে কিন্তু খুব সুন্দর করে গেটটাকে লাগানো হয়েছে, যেটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এগুলো জাস্ট একটু একটু করে কাজ শুরু হয়েছে। এগুলো সব কিছু কমপ্লিট করবে, তারপরে আপনাদেরকে ইনশাল্লাহ সুন্দর করে দেখাবো। তার জন্যই কিন্তু এখানে ইট বালু সিমেন্ট সবকিছু আছে। মাশাআল্লাহ ফুফুর গাছে প্রচুর কাঁঠাল হয়েছে, আমও হয়েছে। আসলে গ্রামের বাড়িতে তো সবসময় আসা হয় না, এখানে
একসাথে ঈদের আনন্দে আসা হয়েছে দেখে ফুফুর বাসায়ও আসা হয়েছে। অ্যাকচুয়ালি এই উদ্যোগটা ফুফুই নিয়েছে। সবাই চাচ্ছিল যে ফুফুর বাসায় আমরা আসি। বাসার সামনের এই খালি জায়গাটা দেখে তো আসলেই মনটা জুড়িয়ে গেল। ঠিক তখনই একদম ঝড় শুরু হয়ে যায়, মানে বৃষ্টি আসার যে আগ মুহূর্তটা এত সুন্দর সেটা আমি আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করছি। খুবই ভালো লাগছিল এরকম সুন্দর একটা পরিবেশ। গাছের আম পাড়া হয়েছে, এটা আমাকে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন হাঁস কি সুন্দর পুকুরের মধ্যে নেমে গোসল করছিল, মানে একটা অপূর্ব দৃশ্য। গ্রামে আসলে আসলে এই ধরনের দৃশ্য দেখা যায়। বাসার সামনে যে এত সুন্দর পুকুরের মধ্যে এরকম সুন্দর দৃশ্য দেখা যাবে এটা আসলে ভাবিনি। ভালোই লাগছিল এখানে সবাই মিলে এখানে আসলে গল্পগুজব করা, একটু আড্ডা দেওয়া আর এই পরিবেশটাকে আসলে উপভোগ করা, এটাই হচ্ছে মেন। আর গ্রামের বাড়িতে আসলে সবাই সহ যখন একটা সুন্দর সময় কাটানো হয় এই মোমেন্ট গুলো আসলে পাওয়া যায় না, যেটা আসলে আমরা এবার উপভোগ করেছি। সব সময় আমরা গ্রামে যাই ঈদের পরের দিন, বাট এবার কিন্তু অনেক মানুষ ছিল, তো যার জন্য খুব ভালো লাগছিল। এই খালি জায়গাগুলো কিন্তু আমাদের ফুফুর, তো এগুলোই আমাদের ফুফু আসলে ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমাদেরকে। এটার একটা অন্যরকম আনন্দ, গাছে বিভিন্ন ফল ধরে থাকা, এরকম সুন্দর সবুজ দৃশ্য দেখা, এরকম সুন্দর একটা এনভায়রনমেন্টকে ফিল করা। আলহামদুলিল্লাহ এবারের ঈদটা তো খুবই ভালো গিয়েছে আমার। আপনাদের কেমন গিয়েছে কমেন্ট করে জানাবেন। ফুফুর গাছের কিন্তু কাঁঠালও আমাদেরকে পেড়ে খাওয়ানো হয়েছে, এত মিষ্টি ছিল। আর এই যে দেখুন আম, এই আম দুটো কেটে আনা হয়েছে যেগুলো আমরা সবাই মিলে খেয়েছি। শুধু আমরা না, আমাদের সাথে কিন্তু বাচ্চারাও অনেক অ্যাক্টিভিটিস করেছে এখানে, কিন্তু ওরাও অনেক এনজয় করেছে, মজা করেছে, পুকুরের পানিটাকে টাচ করেছে, খেলাধুলা করেছে। সিহারা সেহের কিন্তু যমজ দুই বোন, ওদেরকে মাশাআল্লাহ না বলে যাবেন না, সবাই দোয়া করবেন এই সব বাচ্চাদের জন্য। আমরা কিন্তু লেট নাইট পর্যন্ত অনেক আড্ডা দিয়েছি এখানে। আমাদের ভাসুর দেবর সবাই মিলে রাতের বেলা 8:30 বাজবে মনে হয়, এই সময় আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম, দই মিষ্টি খেয়েছিলাম। এখানে কিন্তু প্ল্যানও করছিলাম যে আমরা নেক্সট কে কোথায় যাব, একসাথে হব। ইব্রাহিম আর মুগ্ধ আমাকে খুবই পছন্দ করে, তো ওদের সাথে লাস্ট একটা সেলফি নিয়ে নিলাম। লেট নাইটে ছাদে একটু বসে বসে আড্ডা দিলাম। আর আমার ব্লগটাও আমি এখানে শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।